নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান যখন সবার উপরে, তখনই ফৌজদারি মামলায় ফেঁসে গেলেন সাবেক এই প্রেসিডেন্ট। নিউ ইয়র্ক আদালতের এই রায়ের ফলে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ভাটা পড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। This has been this is a jury of your peers. This is kind of the essence of the American legal system. So I think it's without a doubt much harder to campaign as a former president, a presidential candidate who has a criminal conviction. বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এখন প্রশ্ন তুলবেন, আদালতে দোষী সাব্যস্ত হওয়া একজন ব্যক্তি কিভাবে দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হতে পারেন। ট্রাম্পের এই রায়ের ফলে ডেমোক্রেটরা তাদের প্রচারণার কৌশলেও পরিবর্তন আনবেন, এমন অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞদের। Trump's conviction is a major, right? This is a major source of kind of political capital for the Biden campaign to point to kind of reinforcing President Biden's campaign theme about democracy at stake. আগামীতেও বেশ কয়েকবার আদালতে দেখা যাবে ডোনাল্ড ট্রাম্পকে। আইনি জটিলতায় জড়িয়ে পড়ায় নিরপেক্ষ ভোটারদের সমর্থন হারানোর সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ যখন আদালতের রায়ের উপর নির্ভর করছে, তখন তরুণ ভোটারদের মনেও সংশয় সৃষ্টি হতে পারে বলে মন্তব্য বিশ্লেষকদের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।